মায়ের স্বপ্ন ছিল একদিন ছেলে মানুষের মতো মানুষ হবে, সমাজের প্রত্যেক স্তরে সম্মান নিয়ে বাঁচবে। আর শেষ জীবনে সেই ছেলের ছায়ায় থেকে একটু শান্তি, একটু স্নেহ আর একটু নিরাপত্তা নিয়ে বাঁচবেন। নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, বৃষ্টিতে ভিজে ও গরমে পুড়ে শীতের মধ্যে ছেলেকে স্কুলে পাঠিয়েছেন, অপেক্ষা করেছেন সন্তানের সাফল্যের আশায়। সেই মার স্বপ্ন যখন সত্যি হলো, ছেলে পলাশ সাহা হয়ে উঠলেন একজন বিসিএস ক্যাডার এবং হয়ে উঠলেন একজন সম্মানিত সহকারী পুলিশ সুপার। তখন মা ভাবলেন এখন তো শান্তিতে থাকবো, কিন্তু সেই শব্দটা ভুল ছিল। বিয়ের আগে সব ঠিকঠাক ছিল, মা ছেলে ছিলেন একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বিয়ের পর স্ত্রী সুস্মিতা সাহা স্পষ্ট জানিয়ে দেয়, আমি শাশুড়ির সঙ্গে একসাথে থাকব না। সে চায় আলাদা জীবন, আলাদা সংসার। কিন্তু পলাশ সাহা তো এমন ছেলে নয় যে মায়ের কষ্টকে পেছনে ফেলে দিবে। তার হৃদয়ে মা ছিল প্রথম। এই পরিস্থিতি পলাশকে দুই দিকে টানতে শুরু করে। একদিকে ছিল মা, যিনি তার জীবনের সব কিছু দিয়েছেন, অন্যদিকে ছিলেন স্ত্রী, যাকে তিনি খুব ভালোবাসতেন। পলাশের মনে একটা প্রশ্ন বারবার উঠে আসতো, আমার মা আমার জন্য এত কিছু করেছেন, আমার স্ত্রী বলছেন তিনি মায়ের সঙ্গে থাকবেন না, এটা কি সম্ভব? সুস্মিতার একের পর এক অভিযোগ, শর্ত আর মানসিক চাপ, তবু পলাশ ছাড়েননি কাউকে, না মাকে না স্ত্রীকে। তিনি হয়তো ভেবেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। পলাশ তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তার স্ত্রীর প্রতি দুর্বলতা ছিল, ভালোবাসা ছিল। তিনি হয়তো সংসারটা টিকিয়ে রাখার জন্য, দুজনের মধ্যে সমঝোতা করবার জন্য সব কিছু সহ্য করতে চেয়েছিলেন। কিন্তু এই সহ্যের মধ্যেও তার মনে কোনো শান্তি ছিল না। টাকা ছিল, সম্মান ছিল, সমাজে উচ্চ পথ ছিল, কিন্তু পলাশের হৃদয় ছিল প্রবল অশান্তি। তিনি প্রতিনিয়ত দুই পাশের টানপুরে ভুগছিলেন। তবু তিনি তার মাকে কখনো পরিত্যাগ করেননি, তার প্রতি তার দায়িত্ব পালন করে গেছেন। পলাশ সাহার জীবনে সবচাইতে বড় ধাক্কা আসে যখন তার স্ত্রী তার মায়ের গায়ে হাত তুলেন। এটি ছিল পলাশের জন্য অসহনীয় কষ্ট। যে মা তাকে হাজারো কষ্ট সহ্য করে বড় করেছেন, তার স্বপ্ন পূরণের জন্য জীবনটাকে উৎসর্গ করেছেন, সেই মাকে যখন তার স্ত্রী গায়ে হাত তুলেন, তখন পলাশের পৃথিবী যেন ভেঙে যায়। তিনি ভাবলেন, আমার মাকে আমি কিভাবে মুখ দেখাবো? যে মা আমার জন্য সব কিছু করেছেন, তাকে আমি কিভাবে এই মুখ দেখাবো? এই কষ্ট পলাশের জন্য এতটাই গভীর ছিল, তিনি আর পৃথিবীতেই থাকতে পারলেন না। তিনি জীবনের শেষ সিদ্ধান্ত নিলেন, নিজের লাইসেন্স করা, নিজের কাছে থাকা দিয়ে পৃথিবী থেকে শেষ জানালেন। তার এই সিদ্ধান্ত ছিল বেদনার, কিন্তু এটি তার মায়ের প্রতি অগাধ ভালোবাসার প্রমাণ। তিনি তার মায়ের অপমান সহ্য করতে পারেননি। তার মায়ের দুঃখ তার জন্য অসহনীয় ছিল। এ ঘটনার মাধ্যমে আমাদের সমাজে নতুন করে কিছু প্রশ্ন উঠে আসে। কেন এখনও অনেক মেয়ে বিয়ের পর স্বামীর মা বাবাকে শত্রু মনে করে? কেন আলাদা থাকা এখন আধুনিকতার মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে? আর একজন সন্তান কেন প্রতিদিন এমন যন্ত্রণায় আটকে থাকে? পলাশ সাহার মতো ছেলেরা হারিয়ে না যাক। আমাদের উচিত সংসার মানে কেবল দুজন মানুষ নয়, বরং দুটো পরিবারকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলা। পলাশ সাহার গল্প আমাদের সমাজের একটি তিক্ত বাস্তবতাকে তুলে ধরে। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যেখানে শাশুড়ি বউয়ের সম্পর্কের টানাপোড়েনে সংসারটাই ভেঙে যায়। এই সমস্যার সমাধানে শুধু এক পক্ষের দায়িত্ব নয়, বরং পরিবারের সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে। একজন স্ত্রীর উচিত তার শাশুড়িকে মায়ের মতো করে সম্মান করা, এবং একজন শাশুড়ির উচিত তার বউকে মেয়ের মতো করে আপন করে নেওয়া। তবেই পলাশের মতো এমন ঘটনা সমাজে আর ঘটবে না। আসুন না, পলাশের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি, আমাদের সমাজে বউ শাশুড়ির এমন ঘটনা যাতে আর না ঘটে, এটাই কাম্য। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।